হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি তোমাদের জন্য ম্যাথের একটি অসাধারণ শর্টকাট টেকনিক নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা অবশ্যই এই ট্রিক্সটি শিখতে পারবে। তো শুরু করছি। দেখো, প্রথমে দেখো যে এরকম টাইপের অঙ্ক আমি আগের দিন করে দিয়েছিলাম। আগের দিন এখানে স্কোয়ার ছিল আর এবার হলো কিউব। তো এরকম থাকলে পরে কী করবে, তো স্কোয়ার থাকলে পরে কী করবে ওটা তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। যারা দেখোনি ভিডিওটি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও। এখন কিউবের সূত্র থাকলে কী করবে, তো আগে বেসিক নিয়মটি আমি শিখিয়ে দেই। বেসিক নিয়মে কিউব রয়েছে, তাহলে উভয় পক্ষে আমি কিউব করব। এই কিউব করে দিলাম উভয় পক্ষকে। এখন কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব। হোল কিউবের সূত্র কি, আমি দিব হলো যে এ স্কোয়ার মানে এ কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। তার মানে এটা কী হলো, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র। আর এখানে রয়েছে 2 কিউব মানে কত 8। এখন দেখো এই এক্স কাটা যায়, তাহলে এখন লিখি এইভাবে যে এক্সের কিউব প্লাস 1/x কিউব ইজিক্যাল টু এই 8টা 8ই লিখলাম। এখানে দেখো 3 ইন্টু এই যে এক্স প্লাস 1/x। এক্স প্লাস 1/x মানে কত, এখানে 2 ছিল, তাহলে 3 ইন্টু 2 এই পাশে গেলে পরে মাইনাস হবে 3 ইন্টু 2। তাহলে এখন হবে 8 মাইনাস 3 দুগুণে 6, তাহলে কত হবে 8 মাইনাস 6 2। তো দেখলে অ্যান্সার হয়ে গেল কত সহজেই। এটা হলো বেসিক নিয়ম, কিন্তু আমি তোমাদের এটা করতে বলবো না, কারণ পরীক্ষার সময় অনেকটা সময় লেগে যাবে। তো আমি তোমাদের একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের খুবই সহজেই অঙ্কটি হয়ে যাবে। তো এখান থেকে চলে আসছে নিয়মটি। তো শর্টকাট নিয়মটি আমি কি দেখিয়ে দিচ্ছি। শর্টকাট নিয়ম হলো এই যে পি কিউব প্লাস না মাইনাস হবে পি কিউব মাইনাস 3p। তো এখানে যদি দেখো এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 2 হলে এক্সের কিউব প্লাস 1/x কিউব কত হবে, মানে 2 মানে পি ধরছি এখানে, তাহলে পি কিউব মাইনাস 3p। এখানে চিহ্ন যদি প্লাস থাকে এখানেও যদি প্লাস থাকে তাহলে হবে পি কিউব মাইনাস 3 মাইনাস হবে প্লাস, দুটাই যদি প্লাস প্লাস থাকে এখানে মাইনাস হবে। আর পি মানে হলো এই যে 2টা যেটা ধরেছিলাম, এখানে 2টা মানে হলো পি। আর এখানে কি হবে দেখো কিছু নাই, মানে একটা 1 আছে আর এখানে কিউব আছে। তার মানে পাওয়ার যদি কিউব হয় মানে 3 গুণ, পাওয়ার যদি 3 গুণ হয় তাহলেই এই নিয়মটি কাজে দেয়। আর এখানে প্লাস প্লাস থাকতে লাগবে। তাহলে পির কিউব মানে হলো 2 এর কিউব, তার মানে 2 এর কিউব মাইনাস 3 ইন্টু পি মানে আবার 2, তার মানে 2 এর কিউব মানে হবে 8 মাইনাস 3 ইন্টু 2 মানে 6, তার মানে হবে উত্তর 2। তো দেখলে কত সহজে হয়ে গেল। তো শর্টকাট নিয়মটি কি, পি কিউব মাইনাস 3p। এখানেও প্লাস যদি থাকে আর পাওয়ার যদি 3 গুণ হয়, যেরকম এখানে কিছু নাই মানে 1 আছে, পাওয়ার 1 আছে, এখানে 3 গুণ রয়েছে, তাহলে এই নিয়মটি প্রযোজ্য হবে পি কিউব মাইনাস 3p। তো আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো এই যে 2 নম্বর অঙ্ক, এটা ওরকম রয়েছে। দেখো এখানে কি বলেছে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 5 হলে এক্সের কিউব প্লাস 1/x কিউব। তো প্রথমে কি দেখবে যে পাওয়ার 3 গুণ আছে, এখানে পাওয়ার 1 আছে এখানে 3 আছে, তাহলে 3 গুণ রয়েছে পাওয়ার, তাহলে প্রযোজ্য হবে। আর এখানেও প্লাস চিহ্ন রয়েছে এখানেও প্লাস চিহ্ন রয়েছে, উভয় পক্ষে একই রয়েছে, তাহলে প্রযোজ্য হবে নিয়মটি এই যে পি কিউব মাইনাস 3p। তো পি কিউব মাইনাস 3p, তাহলে পি মানে হলো যে 5, তার মানে 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, তার মানে এখানে পির কিউব মানে হলো 5 কিউব, 5 কিউব হবে 125 মাইনাস 3 5 15। তা এখন বিয়োগ করে দেই, তাহলে 110। তো দেখলে উত্তর হয়ে গেল মাত্র 2 সেকেন্ডের মধ্যে, কিন্তু উত্তরটি হয়ে গেল। কত সময় লাগলো তোমাদের পরীক্ষার সময় এটা প্র্যাকটিস হয়ে গেলে তোমাদের খাতা পেনের দরকারই পড়বে না, তোমরা মুখে মুখে দেখেই উত্তরটি বলে দিতে পারবে। তো এটা প্লাস প্লাস থাকলে আর পাওয়ার যদি 3 গুণ থাকে তাহলে হবে পি কিউব মাইনাস 3p। এটা হলো সূত্র, মনে রাখবে। তো স্কোয়ারের সূত্রটা কিন্তু আগের দিন আমি দেখিয়ে দিয়েছি। তো যারা তোমরা আগের ভিডিওটি দেখোনি তোমরা আগের ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরোটা যে স্কোয়ার থাকলে কী হবে। আর আজকে তো কিউবের নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে এখন এটা প্লাসের গেল, এখন যদি মাইনাস থাকে তাহলে কি করবে দেখো। তারপরে দেখো এই যে 3 নাম্বার অঙ্ক, এখন মাইনাসের অঙ্ক দেখো এক্স মাইনাস 1/x 3 হলে এক্সের কিউব মাইনাস 1/x কিউব কী হবে।
তো বেসিক নিয়মে কি আগে দেখিয়ে দিচ্ছি। বেসিক নিয়মে আগের মতোই সেম, উভয় পক্ষে কিউব করে দিব, উভয় পক্ষে কিউব করে দেব। এখন এই যে a মাইনাস বি তার হোল কিউব, এটা সূত্র কী হবে, তার মানে a কিউব মাইনাস 1/b কিউব, তারপরে মাইনাস 3 ইন্টু a ইন্টু বি, তারপরে ইন্টু a মাইনাস 1/b, আর এদিকে রয়েছে 3 কিউব, 3 কিউব মানে হবে কত, 27। তার মানে দেখো যে এক্স কাটা গেল, তার মানে এখানে a কিউব রয়ে গেল এক্সের কিউব মাইনাস 1/x কিউব রয়ে গেল, আর এই পাশে 27 এখানে লিখব 27, আর এর মাইনাস আছে প্লাস দিয়ে লিখব 3 ইন্টু এই যে এক্স মাইনাস 1/x মানে কত 3, তাহলে এখানে 3 লিখে দিলাম, তাহলে উত্তর হয়ে গেল কত 27 প্লাস 3 তিরিকে 9, তার উত্তর হয়ে গেল হলো 36। তো দেখলে কত সহজেই কিন্তু হয়ে গেল। তো আগের মতো এটা ওর বেসিক নিয়ম। তো শর্টকাট নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। শর্টকাট নিয়ম এটার ক্ষেত্রে কী হবে দেখো, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, দুটোতেই মাইনাস চিহ্ন রয়েছে। তো আগেরটা কিন্তু প্লাস ছিল দেখে পি কিউব, এখানে মাইনাস 3p দিয়েছিলাম, আর এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে শুধু। নিয়মটা সেমই, খালি চিহ্নটা গণ্ডগোল রয়েছে। মানে পি কিউব প্লাস 3p, পি কিউব মানে পি মানে 3, তার মানে 3 কিউব প্লাস 3 ইন্টু 3, তার মানে 3 কিউব মানে হলো 27 যোগ 3 তিরিক্ষে 9, তার মানে উত্তর হয়ে গেল 36। তো দেখলে কত সহজেই কিন্তু হয়ে গেল। তো আগেরটার ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন ছিল, এখানেও প্লাস চিহ্ন ছিল, তাহলে এখানে পি কিউব মাইনাস 3p রয়েছে, আর এখন এখানে মাইনাস আর মাইনাস রয়েছে, তাহলে এখানে প্লাস হয়ে গেল। তো দেখলে তোমরা খালি মনে রাখবে যে প্লাস প্লাস থাকলে পরে মাইনাস চিহ্ন হবে, আর মাইনাস মাইনাস থাকলে পরে প্লাস চিহ্ন হবে। তো খুবই সিম্পল রয়েছে, তোমরা মনে করতে পারবে, একবার দুইবার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমাদের মনেও থাকবে। তারপর আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই যে 4 নম্বর অঙ্ক, তো এটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এক্স মাইনাস 1/x 7 হলে এক্সের কিউব মাইনাস 1/x কিউব কী হবে। তো প্রথমে দেখবে যে পাওয়ার 3 গুণ আছে কিনা, পাওয়ার 3 গুণ রয়েছে, তো মিলে গেছে। এখন মাইনাস, এটাও মাইনাস রয়েছে, তাহলে প্লাস প্লাস থাকলে অন্য উত্তর হতো, আর মাইনাস মাইনাস রয়েছে দেখে অন্য হবে। তাহলে এখন উত্তর হবে হলো পি কিউব প্লাস 3p, তো মাইনাস চিহ্ন রয়েছে জন্য এখানে প্লাস চিহ্ন হয়ে গেল, তাহলে পি কিউব মানে 7 কিউব, এই যে 7 কিউব প্লাস 3 ইন্টু 7, তার মানে 7 কিউব মানে হলো 343 যোগ 3 7 21, তাহলে এখন হবে 3 আর 1 4, 4 5 2 6 আর 3 364। তো দেখলে উত্তর হয়ে গেল 364। তো মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো দেখলে তোমরা। তো এরকম নিয়মটি তোমরা যদি ফলো করো, তাহলে তোমাদের পরীক্ষা এরকম টাইপের কোশ্চেন আসলে তোমরা খুবই সহজেই করতে পারবে, মুখে মুখে দেখেই অ্যান্সার বের করে ফেলতে পারবে তোমরা। আশা করছি তোমাদের ট্রিক্সটি ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে ট্রিক্সটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগের দিনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, সেটা ছিল স্কোয়ারের। তো সেটা দেখলে এটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আগের দিনের স্কোয়ার আর আজকের কিউব, দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসলে বা দুটোই যদি আসে, তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর বের করে ফেলবে। তারপরে দেখো এই যে 5 নম্বর আর 6 নম্বর অঙ্ক, এই দুটি কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে দুটোর উত্তর কী হবে। এখানে কিন্তু প্লাস প্লাস রয়েছে, এখানে মাইনাস মাইনাস রয়েছে। তো মাইনাস আর প্লাস চিহ্নটি দেখে ভালো করে তোমরা অ্যান্সারটি কমেন্টে বলবে। যারা উত্তর দেবে তাদের আমি কমেন্ট করে দেবো যে সঠিক হয়েছে না ভুল হয়েছে। তো ট্রিক্সটি অবশ্যই তোমরা শিখে গেছো, তোমাদের মাত্র কয়েক সেকেন্ডই লাগার কথা উত্তরটি করার জন্য। তো তোমরা সবাই যারা এই ভিডিওটি দেখবে সবাই কিন্তু কমেন্টে বলবে যে কাদের এর কোনটা উত্তর হয়েছে। আর ট্রিক্সটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছেও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।